ডেট অফ বার্থই তো জানবা, তো কি হয়েছে? তা আধার কার্ডের ফটো চেয়েছো নাকি আমার? দিয়েছি তো। একজনকে আধার কার্ডের ছবি দিয়েছিলাম, লোক তাও বিশ্বাস করছে না 1970। কি করে হবে? ও বই এনেছো, এতক্ষণ ধরে বার করোনি? কোশ্চেনে ছিল প্রকরণ কাকে বলে, আর তুমি লিখেছো প্রকরণের কারণ। কারণই লেখা ছিল জিনের মাধ্যমে বা পরিবেশে চেয়েছে, সুন্দর করে প্রকরণ কাকে বলে লেখা আছে। কারণ তো কারণ ভেবেছো কেন? তো দাদুই হলাম, তো কি হয়েছে? আমি জোয়ান দেখলে ক্ষতি কি ভাই? কি মুশকিল। ফালতু কথা নিয়ে আলোচনা করার সময় নেই আমার। আমি তো ওপেনে মাধ্যমিক দিয়েছিলাম। আমি মাধ্যমিক ওপেনে দিয়েছিলাম। হ্যাঁ, কি হবে? তা না বললেই বা কি হয়? দেখেছো? তুমি যেদিনকে ভালো করে পড়াশোনা করে আসবে সেদিনকে বলবো, যাও। ও হ্যাঁ, শ্রেয়াকে তো দেওয়াই হয়নি, ভুলেই গেছি আমি। ধরো শ্রেয়া 5-5 পেলো। খুব ভালো, ওইভাবে 5-5 পাও, কিন্তু বাকি খাতায় যে শূন্য পেয়েছো সেটা খুব খারাপ। অঙ্কের জন্য, শুধু বিজ্ঞান। বিজ্ঞান অঙ্ক ছেলেবেলে মোটামুটি পারে একটু একটু। আচ্ছা 65 থেকে 69 পাতা আজকে পড়াবো চলতরিতে। হ্যাঁ আচ্ছা, 65 69। এখন তোমরা যত বগর বগর করবো তত প্রবলেম হবে, ঠিক আছে? তোমাদের কাছে কোশ্চেন আছে না? বাড়িতেই থাক, যারা যারা এনেছো কোশ্চেনটা বার করে রাখো, আমি দেবো না। না এখন খেও না, ক্লাসের মধ্যে খাই। ছি 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 ছি, খেয়ে নিয়ে বলছে রেখে দেবো। হ্যাঁ তা শোনো, তড়িৎ চালক বল আর বিভব প্রভেদের মধ্যে সর্বপ্রথম একটা পার্থক্য আছে, টেক্সট বইয়ে বার করবা, কোশ্চেনও বার করবা, একসঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? বুঝলে ব্যাপারটা হচ্ছে কি, যখন আচ্ছা রোধকে না প্রকাশ করা হয় রেজিস্ট্যান্স চিহ্নের মাধ্যমে। রেজিস্ট্যান্স মানে ইংরেজিতে রোধ, রোধের একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে ওহম, সেটা তোমরা জানো। কিন্তু যখন তড়িৎ বর্তনীতে আমরা কোনো রোধ অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে চিহ্নটা একটু অন্য ধরনের হয়, সেটা একটু কাটা 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 চিহ্নের মাধ্যমে দেখানো হয়। মানে এইভাবে তড়িৎ বর্তনীতে রোধকে এইভাবে এইভাবে দেখানো হয়, হয়ে গেছে? আর এটাকে বলা হয় কি ক্যাপিটাল আর, মানে রোধ। বুঝতে পেরেছো? রেজিস্ট্যান্স থেকে আর এসছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যখন কোনো তড়িৎ বর্তনীর মধ্যে আমরা তড়িৎ চালন করি, সাধারণত যে কোনো একটা ব্যাটারির সাহায্যে আমরা যদি তড়িৎ চালনা করি, তাহলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কি, ধরো ব্যাটারি দুই প্রান্তে যে বিভব হবে সেটা কিছু একটা আছে, কিন্তু যেই আমরা এর মধ্যে তড়িৎ পাঠাবো, তাহলে এই যে তার, যে তার, এই তারের মধ্যে কি বিভব আছে না, তারের মধ্যে রোধ আছে কি নেই? তার রেজিস্ট্যান্স দেয়, রেজিস্ট্যান্স করতো, রেজিস্ট করতো, কাকে রেজিস্ট করে, কাকে যেতে বাধা দেয়? তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাই না? তো এই জন্য বলছে কি, যে পরিমাণ তড়িৎ পার্থক্য করছে, মানে তড়িৎ প্রবাহ করতে যে বাধা পাচ্ছে, সেটাকে আমরা কি বলছি? অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট। মানে কিছু পরিমাণ কারেন্ট কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, এটাকে কি বলা হচ্ছে? নষ্ট ভোল্ট। কথা বললাম, তাহলে নষ্ট ভোল্টের কারণ কি? রোধ। ভোল্টেজ নষ্ট হওয়ার কারণ কি? রোধ। হুম আচ্ছা, বলছে যে দেখো, তোমাদের পড়ানো হয়েছিল ভি সমান সমান আই আর, পড়ানো হয়েছিল, তাই তো? সর্বপ্রথম ছিল কি, ভি সমানুপাতিক আই, মানে ভোল্টেজ, বিভব প্রভেদ, তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে কি সরল ভেদে সমানুপাতিক। বলছি শোনো শোনো, বকো না, কম বকো। তাহলে তারপরে লাইন কি লিখলো? ভি সমান সমান আই আর না আর আই। এই আর ছিল ধ্রুবক, এই আরটাকে আমরা কি বললাম? রোধ। আরটাকে আমরা কি বললাম?
রোধ। তাহলে আমরা পেলাম কি ভি সমান সমান আই আর, মানে আর আই কে একটু উল্টে লিখলাম আই আর, হয়ে গেল। তাহলে এখন দেখা যাচ্ছে কি এখানে একটা জিনিস আছে যেটা ইলেকট্রিসিটি, ঠিক আছে, তড়িৎচালক বল মানে কারেন্ট যেটাকে বলা হয়। কারেন্ট মানে কি, যে কার্য সম্পাদনটা করবে, যে কার্য সম্পাদনটা করবে। তাহলে এখানে ভোল্টেজটা আর তড়িৎচালক বল দুজনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। ভোল্টেজ মানে কি, বিভব প্রভেদ। ভোল্টেজ মানে বিভব, মানে দুই প্রান্ত, ধরো এই প্রান্তের বিভব 9, এই প্রান্তের বিভব 0, তাহলে 9 থেকে 0 বাদ দিলে কত হয়ে গেল 9, তাহলে ভোল্টেজ কত হলো 9 ভোল্ট। কিন্তু কারেন্টের মধ্যে যে ইলেকট্রনের যে মানে চালনা বল, সেটা কি তড়িৎচালক বল বলা হয়, সেটাকে আমরা বলি ইলেকট্রিসিটি বা ই বলি, তাই তো। তাহলে ই এর মান যখন আমরা বার করতে চাই, তাহলে আমরা কি বলতে পারি, ভি সমান সমান আই আর, ভি সমান সমান আই আর যদি হয়, তবে যে ইলেকট্রিসিটি আমরা যেটা পাচ্ছি ই সমান সমান, তবে ইলেকট্রিসিটি যেটা আমরা পাচ্ছি সেটা ভোল্টেজ এর থেকে আমাকে বাদ দিতে হবে কি বলতো, ভোল্টেজের থেকে কি বাদ দেবো, যে যে রোধটা নষ্ট সেটা বাদ দেবো। তো এই জন্য হবে কি ই সমান সমান, উচিত ছিল আই আর হওয়া, ই সমান সমান কি উচিত ছিল আই আর, মানে ভোল্টেজ আর তড়িৎচালক বল যদি সমান হয় তাহলে ই সমান সমান আই আর উচিত ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে কিছু পরিমাণ রোধের জন্য, কিছু পরিমাণ রোধের জন্য কিছু পরিমাণ প্রবাহ মাত্রা নষ্ট হয়, কিছু পরিমাণ প্রবাহ মাত্রা নষ্ট, এইটাকে আমাকে বাদ দিতে হয়, কারণ এই পরিমাণ তড়িৎ প্রবাহ কি হয়েছে নষ্ট, এটা কোনো কাজেই লাগে না। মানে এই কারেন্টের সার্কিট বোর্ডের মধ্যে কি হয়েছে সবকিছু, এই যে মোবাইলে গেম খেলে মোবাইলে হিট হয়ে যায় না, হিট হয় কেন, কারণ প্রসেসর কাজ করে, প্রসেসর কাজ করে যে গরম তৈরি করছে, কিসের মাধ্যমে গরম হচ্ছে, কারেন্ট যাচ্ছে তার ফলে তো গরম হচ্ছে। তাহলে কারেন্ট ওখানে তৈরি কি কি তৈরি করলো, তাপ শক্তি তৈরি করলো, যেটা আমাদের কোনো কাজে লাগছে না, মোবাইলের মধ্যে পাখা লাগানো থাকে না, তাহলে থাকে 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 ওকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি, তাই সেক্ষেত্রে যে ভোল্টেজটা নষ্ট হলো সেটাকে আমরা কি বলবো, নষ্ট ভোল্ট। তাহলে ই সমান সমান কি হবে, হ্যাঁ ই সমান সমান নষ্ট ভোল্ট না, ই মানে হচ্ছে ইলেকট্রিসিটি, তড়িৎ যেটা পাচ্ছি সেটা তড়িৎ চালক বল, কিন্তু সেটা সমান সমান কি হবে আই আর মাইনাস আর আই, বুঝতে পারলাম। তাহলে এই সমীকরণ যদি আমি এটা সঠিকভাবে সাজিয়ে লিখি, তোমাদের বইতে যেটা দেওয়া আছে আর আই, আর আই সমান সমান ভি ভোল্টেজ, আর আই সমান সমান ভি মানে ভোল্টেজ, এটা কার সঙ্গে সমান হচ্ছে, এটা সমান হচ্ছে কি তড়িৎ চালক বল ই থেকে আমরা যে নষ্ট ভোল্ট পাচ্ছি সেটা বাদ দিলে তার সঙ্গে সমান হচ্ছে। তাহলে কি পেলাম, ভি সমান সমান আড়াই ছিল, আমি একটু উল্টে নিলাম, আড়াই সমান সমান ভি। কিন্তু এই ভোল্টেজ মাপতে গিয়ে আমরা কি দেখলাম, তড়িৎ চালক বলের থেকে যে পরিমাণ রোধ বাদ যাচ্ছে সেটাকে বাদ দিলে আমরা কি পাবো, ভোল্টেজ পাবো, বুঝতে পারলাম। কেন পাবো, বাদ দিলাম কেন বলো তো, বাদ দিলাম কেন, আরে না, নষ্ট ভোল্ট যেটা বাজছে সেটাকে কি বলা হচ্ছে নষ্ট ভোল্ট, এই রোধের কারণে কাজেই লাগে না, বুঝতে পারলাম, এই জন্য বলা হয় কি এটাকে নষ্ট ভোল্ট, ঠিক আছে। এবার বলছে কি ধনাত্মক একক ধনাত্মক আধানকে কোষের ধনাত্মক মেরু থেকে, ভালো করে দেখো কোশ্চেনে ইএমএফ এর জায়গা বলছি, একক ধনাত্মক আধানকে কোষের ধনাত্মক মেরু থেকে আর রোধের মধ্যে দিয়ে তড়িৎ বর্তনীতে একবার ঘুরিয়ে আনতে কোষ দ্বারা মোট কৃত কার্য কোষের ইএমএফ ই এর সমান। ইএমএফ মানে কি ছিল, তড়িৎ চালক বল, আর ই কে কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে না, তড়িৎ চালক, দুটোকেই আমরা তড়িৎ চালক বল কেন বললাম, কারণ হচ্ছে ইএমএফ মানে কি ছিল, ধরো একটা ধনাত্মক আধান যেটা নেগেটিভ প্রান্ত দিয়ে খরিত হয়, হয়েছে, একটা ধনাত্মক আধানকে আমাকে এই তারের মধ্যে দিয়ে টেনে 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 আনতে হবে, তাদের শক্তি ক্ষয় হবে, সেটাকে আমরা কি বলছিলাম ইএমএফ, কি বলেছিলাম ইএমএফ, হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইএমএফ এর যে মান বেরোবে সেটাই হচ্ছে আমাদের তড়িৎচালক বল ই এর সঙ্গে সমান, বুঝতে পারলো। এবার দেখো বইতে একটা পার্থক্য দিয়েছে, বলছে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য করে ফেলবা, পেজ উল্টে পেলো 65 66, আচ্ছা 66তে আমরা পড়বো যে রোধাঙ্ক কি জিনিস, কি, হ্যাঁ দাগাতে তো হবেই, দাগাতে তো হবেই। আচ্ছা সবার প্রথমে একটা জিনিস দেখো, মনে করো একটা পরিবাহী আছে, পরিবাহী কিন্তু একটা 3D জিনিস, পরিবাহী কি একটা 3D, পরিবাহী কারেন্টের তার হচ্ছে পরিবাহী, যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা কি বলবো পরিবাহী। এখন বলো তাহলে তারের একটা দৈর্ঘ্য আছে যেটাকে আমরা এল বলবো, তারের একটা, এই তারটা পরিবাহী, হ্যাঁ তারের দৈর্ঘ্য
প্রস্থ কেন হবে, এটা তার তো রাউন্ড হয়, গোল রাউন্ড হয়। এবার যে প্রস্থ যে ক্ষেত্রফল, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এ, মানে যে রাউন্ড ক্ষেত্রফল, তোমার লম্ব বৃত্তাকার চোঙ পড়েছো না, তাহলে সম্পূর্ণ লম্বা লম্বা তার কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ, তার প্রস্থদের ক্ষেত্রফলকে আমরা এ এ দিয়ে মানে এরিয়া দিয়ে প্রকাশ করবো, এ হয়ে গেল। আর কি বলছে, পরিবাহের রোধ হচ্ছে আর, পরিবাহের রোধ কি ক্যাপিটাল আর হয়েছে। আচ্ছা এবার বলছে যে যদি এরকম হয়, যদি এরকম হয় কি, উমা, রোধ হচ্ছে বাধা, বাধা। আসলে রোধ কিন্তু ধ্রুবক, তোমাদের আগে বলেছি ভেদের মান তুলছি, রোধ হচ্ছে এক ধরনের ধ্রুবক। এবার ধ্রুবকটা কেন এলো, কারণ এটা বাধা, যে কোনো পরিবারের মধ্যে দিয়ে যেতে গেলে বাধা পাবে কিছু পরিমাণ, ঠিক আছে। তাহলে এখন কোশ্চেন বলছে যদি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হয় আর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে আর এদের মধ্যে রেজিস্ট্যান্স মানে রোধ যদি আর হয়, কারেন্ট পাঠালে রোধের মান যদি আর হয়, তাহলে একটা জিনিস পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে, বলছে কি দৈর্ঘ্য যত বাড়বে, কি বলছে, দৈর্ঘ্য যত বাড়বে তত রোধও বাড়বে। যত বড় দৈর্ঘ্য হয়, মনে করো একটা পাঁচিল আছে, ভালো করে বুঝবা, মনে করো গাছের গুড়ি আছে, গাছের গুড়ি কেমন হয়, গাছের গুড়ি ছোট সাইজের হতে পারে, গাছের গুড়ি বড় সাইজের হতে পারে। তাহলে এখন মনে করো তুমি এদিক দিয়ে বল লাগাচ্ছ, ঠেলছো, তাহলে ছোট গুড়ি তাড়াতাড়ি সরে যাবে, কিন্তু বড় গুড়ি সরাতে গেলে কি লাগবে, বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে এটাই বলছি কি, তার যত বেশি লম্বা হবে, তার যত বেশি লম্বা হবে রোধের মান কত হবে তত বেশি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেখবে যে ওই শীতকালের সময় ছেলেপেলে কি করে, মাঠের পাশে ওই 20 এই যে 200 ওয়াটের বাল্ব লাগায়, তাই না, শীতকালে র্যাকেট খেলার জন্য। দেখবে যে বাল্বের জন্য এই সরু তার ব্যবহার করে না, মোটা তার ব্যবহার করে, কি করে, কেবিলের তার ব্যবহার করে, বুঝতে পেরেছো। আচ্ছা এখন তাহলে আমরা একটা জিনিস পেলাম কি, যত লেন্থ বাড়বে তত রোধের মানও কি হবে, বেশি হবে। এই জন্য বলা হচ্ছে কি আর সমানুপাতিক এল, কি বলা হচ্ছে, আর সমানুপাতিক এল, বলে ফেলো। হুম হুম আমি তোমার একটা কথা বলি, দেখো তুমি আগে এই জিনিসটা না মুখস্থ করে মাথায় ঢুকে নাও, তারপরে ওই জিনিসটা মাথায় ঢুকিও, ঠিক আছে। যাই হোক, তো তুমি বাজে ফালতু কোশ্চেন করে তোমাকে উত্তর আমি কেন দেবো, তুমি আমার একটা কথা শোনো না, আমি তোমার একটা কথা শুনবো না, ঠিক আছে, পরিষ্কার কথা, একদম বেসিক জিনিস। তাহলে একটা জিনিস কি বললাম, যদি পরিবাহের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেমই থাকে, তাহলে দৈর্ঘ্য যত বাড়বে রোধও তত বাড়বে, দৈর্ঘ্য যত কমবে রোধের মান তত কমবে। আচ্ছা হনুমান বাড়বে বলেছে তখন থেকে। আচ্ছা আরেকটা জিনিস, এ বলছে কি কোনো পরিবাহের দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য এল, লেন্থ সেম আছে, লেন্থ বাড়ছে না, কিন্তু যদি পরিবাহের রোধ এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে আমরা আলোচনা করতে চাই, সেখানে কি পাবো, ব্যস্তানুপাতিক, কি পাবো, ব্যস্তানুপাতিক। যত চওড়া হবে, তার যত চওড়া হবে তত বেশি কারেন্ট প্রবাহ হবে। এই জন্য বলছি কি আর ভ্যারিসেস 1/a, এ মানে এরিয়া, ক্ষেত্রফল। আচ্ছা বিষয়টা হচ্ছে যে ভালো করে দেখো, আমাদের রাস্তার যে লাইনের তার আছে এরকম সরু সরু তার হয়, মোটা তার হয়, তাই না। দেখবা যে যখনই ওই যে দুর্গাপুজোর সময় মানে যখনই প্রচুর লোড পড়বে কারেন্টের অনুষ্ঠানে, যখন প্রচুর লোড, একটা কারেন্টের তারের উপর অনেক কিছু চলবে, দেখবে তারগুলো মোটা হয় না, মোটা মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেল, পাতলা তার মোটা তার, মোটা তারে কি হলো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে লাভ কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে কি হবে, একই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বেশি ইলেকট্রন প্রবাহ হতে পারবে, আর যতই বেশি ইলেকট্রন প্রবাহিত হতে পারবে তত, হ্যাঁ ভোল্টেজ বাড়বে হবে। আর এবং আইডি রোধের মানও কি হবে, কমবে, রোধের মান এরিয়ার সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে, এরিয়া যত বাড়বে রোধের মান তত কি হবে, কমবে, বলতে পারলাম। এই জন্য মোটা তার ব্যবহার করা হয় কেন, যাতে রোধ কম দেয়। কি স্টিলের তার কোথায়, অ্যালুমিনিয়াম কোথায় লাগে না, ওখানে কেন কভার দেবে, কেন মানুষ কি ঝুলবে, ওটা কি ঝুলা ঝুলার, ওটা অনেক ভুল করে লাগবে কেন, পাগল নাকি, ফালতু কোশ্চেন, ওগুলো ইনসুলেটেড করা থাকে, ঠিক আছে। হ্যাঁ 8:15 তো। আচ্ছা এরপরে শোনো, তাহলে একটা জিনিস দেখো তো, ভালো করে দেখো, তাহলে আর এর সঙ্গে আমরা দুজনের সম্পর্ক পেলাম, পেলাম না,
একদম। আর এর সঙ্গে দৈর্ঘ্যের কি সম্পর্ক পেলাম? সমানুপাতিক। আর এর সঙ্গে ক্ষেত্রফলের কি এই সম্পর্ক পেলাম? ব্যস্তানুপাতিক। তাহলে দেখো তো দুটো আলাদা আলাদা আছে না? তাহলে যৌগিক ভেদের শর্ত অনুসারে আমরা বলতে পারি কি আর সমানুপাতিক এল বাই এ। আর সমানুপাতিক এল বাই এ, এইটাকেই বলা হচ্ছে রোধাঙ্ক। এটাকে কি বলা হবে? রোধাঙ্ক। কি রোধাঙ্ক দেখে না, রোধাঙ্ক ধ্রুবক আবার। তাহলে আর, তাহলে এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমাকে একটা জিনিস, একটা ধ্রুবক বসাতে হবে। এখানে কে না, এখানে যে এখানে পিটা বসিয়েছে, পিটা। দেখো পি এর মতো একটা দেওয়া আছে পিটা। দেখো পি এর মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে না, 1/a, এল বাই এ, সরি এল বাই এ। বুঝতে পেরেছো? এখানে ভালো করে শুনে নাও, এখানে যে পিটাকে দেওয়া হয়েছে বলছে কি একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই যে পিটা, এই পিটাকেই আমরা বলছি কি রোধাঙ্ক। পিটাকে আমরা কি বলবো? রোধাঙ্ক। তাহলে পিটার মান কি করে বেরোবে? দেখো পিটাকে যদি একা রাখি, এল বাই এ কে এইদিকে নিয়ে আসবো উল্টে, তাহলে পিটা এদিকে একা আছে, এদিকে আর ইন্টু এ বাই এল হবে, তাই তো? এটা পি এর মান। আচ্ছা এবার একটা কথা বলো তো, এখানে যে পিটা নিলাম আমরা, ঠিক আছে, সেটার মান কত পেলাম? রোধের এবং ক্ষেত্রফলের গুণের সঙ্গে দৈর্ঘ্যের ভাগ। ক্লিয়ার? এবার কোশ্চেন হচ্ছে পিটার মান তো আমাকে বার করতে হবে, পিটার মান আমাকে বার করতে হবে। ওই জন্য আমরা ধরবো কি সবগুলো কি এক ধরবো, সবগুলো কি ধরবো? এক। বলো তো রোধের মান এক আমরা ধরতে পারবো কি পারবো না? পারবো না, কারণ রোধ ছিল ধ্রুবক। রোধ কি ধ্রুবক, যেটা যে কোনো পরিবাহীর ক্ষেত্রে ধ্রুবক। কিন্তু এ ক্ষেত্রফল, আমরা তারের ক্ষেত্রফল তো বাড়িতে বাড়িতে অ্যালুমিনিয়ামের তার বানাতেই পারি, মোটা সরু নেব। তাহলে এ বলছে কি ক্ষেত্রফলের মান যদি এক হয়, মানে একক ক্ষেত্রফল, কি বলছে? একক ক্ষেত্রফল মানে একক ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদ, একক ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদ এবং তারের দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য আমি একক নিতে পারবো। তারের দৈর্ঘ্য বাড়িতে বসে তার বানাচ্ছি তো, একক দৈর্ঘ্যের তার নিতেই পারি। তাহলে মানে একক দৈর্ঘ্যের তার, কি বলছি? একক দৈর্ঘ্যের তার বা এখানে পরিবাহী। তাই বলবো কি বইয়ের ভাষা দিয়ে বলবো একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে বলা হয় কি ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। বলে দিচ্ছি, মানে পরিবাহী আসলে একটা লম্ববৃত্তাকার চোঙ, যে কোনো তার কি আসলে আমাদের একটা লম্ববৃত্তাকার চোঙ, বুঝতে পারলাম? এখন যেহেতু ওটা কি বলতো ওই রাজমিস্ত্রির লেভেল পাইপ দেখেছো? দেখেছো রাজমিস্ত্রির লেভেল পাইপ কিন্তু একটা লম্ববৃত্তাকার চোঙ, কিন্তু সেটাকে ঘুরিয়ে 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 এদিক ওদিক নিয়ে যায় এই যে তার অপটিক্যাল ফাইবার। দেখো ভালো করে, এটা কিন্তু হিসাব মতো লম্ববৃত্তাকার চোঙ, এটা ছোট্ট প্রচলিত কেটে নাও, ছবি হবে কেন? মানে ওটা অপটিক্যাল ফাইবার, ও আলাদা জিনিস। তাই বিষয়টা যে এর যদি ছোট্ট প্রস্থচ্ছেদ কেটে নিই, এটা কি হবে? একটা লম্ববৃত্তাকার চোঙ হবে, অঙ্কে পড়িয়েছি। তাহলে লম্ববৃত্তাকার চোঙকে যদি অনেক বড় করে দিই, তাহলে সেটা কি হয়ে যায়? তার হয়ে যায়। লম্ববৃত্তাকার দৈর্ঘ্যকে যদি অনেক বড় করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? তার হয়ে যাবে। তাহলে কোশ্চেনে বললো যে তুমি একটা পরিবাহী নাও, সেই পরিবাহীর দৈর্ঘ্য কেমন হবে? একক দৈর্ঘ্য। পরিবাহীর দৈর্ঘ্য যদি একক পরিমাণ হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কথা বলে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এটাও যদি একক পরিমাণে হয়, তাহলে পরিবাহীর দুই পৃষ্ঠ, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠ, এটা হচ্ছে অন্তিম পৃষ্ঠ, তুমি দুই প্রান্ত বলতে পারো, এর মধ্যে যে রোধের পরিমাণ হবে সেটাকে কি বলা হচ্ছে? পি। আচ্ছা ভাবো তো, আমরা পেলাম যে আর গুণ এ, এখানে যা লিখেছি আমি এখানে তাই লিখছি, বাই এল সমান সমান পিটা পেয়েছি। পিটাকে আমরা কি বললাম? রোধাঙ্ক, যেটা ছিল সেটাই। আমরা বললাম কি এল এর মান এক নেবো, তাহলে এল এর জায়গায় এক লিখে দিলাম, এর মান এক নেবো, তাহলে আর সমান সমান পিটা হচ্ছে না? হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তাহলে বলছি কি যদি যদি দৈর্ঘ্য এক হয় আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এক হয়, তাহলে এই ক্ষেত্রে রোধের মান আর পিটার সঙ্গে সমান হবে। তাহলে পিটার মান পেলাম, এটাকে বলছি কি রোধাঙ্ক। এটা কি বলা হচ্ছে? রোধাঙ্ক। মুখস্থ করতে হবে সহজ, কঠিন ভাবে যা খুশি ভালো করো, মুখস্থ করে নেবা। আচ্ছা এবার শোনো, 8টার মধ্যে ছুটি তো বলেছে, এবার আমার কথা তো দাম নেই, তোমরা জানো আমার কথার দাম নেই কোনো। আমি আমার আগের দিনে কথার ভীষণ দাম ছিল, আমি আমার কথা ভীষণ ভাবে রাখতে পারতাম, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গেছে আর রাখা যাচ্ছে না। হ্যাঁ 8:30 ছাড়তে ওর পড়া আছে, ঠিক আছে। আমি আজকে মানে প্রথম থেকে ভেবেছি যে প্রথম থেকে শুরু করবো 6টার দিকে, ছেলেপিলে চলে আসবে, আর শেষ করবো হচ্ছে 8টার সময় শেষ করে দেবো। না হ্যাঁ হ্যাঁ বলে বলো।
ওই পেজে প্রশ্ন নেই, শুধু অঙ্ক আছে, ওই কারণে দেওয়া নেই। আচ্ছা দেখে নাও, একটা জিনিস খেয়াল করে দেখো, রোধের মান তো নির্দিষ্ট, রোধের একক কি? রোধের একক ওহম, রোধের একক ওহম ইনটু ক্ষেত্রফল। আমরা জানি কি ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার মানে মিটার স্কোয়ার হয়েছে, আর এল মানে দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের একক মিটার। তাহলে মিটার আর মিটার যদি কেটে দিই তাহলে মিটার, সরি মিটার আর মিটার স্কোয়ার কেটে দিলে মিটার, তাহলে ওহম মিটার। তাহলে আমাদের পিটার একক কি পেলাম? ওহম মিটার। তার মানে পিটার একক কত? ওহম মিটার। বোঝা গেল? সেন্টিমিটার, ওহম সেন্টিমিটার হয়ে গেছে। আচ্ছা এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা কিন্তু আসবে পরীক্ষায়। দেখো লেখা আছে যে 66 পাতার মাঝে পরিবাহিতাঙ্ক তার উপরে, উদাহরণস্বরূপ তামার তারের রোধাঙ্ক 1.68 × 10⁻6 ওহম সেন্টিমিটার 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। আচ্ছা 20 ডিগ্রি লেখা আছে মানে ঘরের উষ্ণতাকে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস বলা হয়, ঘরের ভেতরের উষ্ণতাকে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। আচ্ছা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 সেমি দৈর্ঘ্য 1 সেন্টিমিটার স্কোয়ার, প্রস্তুত যে তামার ব্লকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ 1.68 × 10⁻6 ওহম। ঠিক আছে, যদিও পরবর্তীতে এর আরো আলাদা আলাদা থিওরি বেরিয়েছে, এগুলো বলা হয়েছে ভুল, অন্য কিছু বলা হয়েছে ঠিক। বুঝতে পেরেছো? আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিতেছি এইভাবে, দেখো আগেকার দিনে দেখবা বাড়ির যদি ওয়ারিং থাকে, আমাদের বাড়িতে ওয়ারিং আছে, দেখবো কি, দেখো যে এই যে মোটা তার দেখতে পাচ্ছ, এই তারের মধ্যে দিয়ে যাবে কি একটা মোটা তামার তার যেত আগেকার দিনে, মানে যত মোটা হবে তত কি হবে, রোধ কম হবে। কিন্তু আজকের দিনে দেখবা যে কোনো তার, তুমি ভালো তার কেন কমা তার কেন, সিঙ্গেল মোটা তামার হয় না, দেখা যাবে কি সরু সরু অনেকগুলো সরু সরু তামার তার দিয়ে তৈরি করা আছে। সিঙ্গেল মোটা তামার তার খুব ইউজ হয় না আজকের দিনে, খুব কম আছে, বাজারে কিনতে পাওয়া যায় ঠিকই আছে, কিন্তু ইউজ খুব নেই। কেন বলো তো? কারণ এখন বলা হচ্ছে কি ইলেকট্রনগুলো প্রবাহিত হয় এর উপর দিয়ে, ইলেকট্রনগুলো প্রবাহিত এর উপর দিয়ে, যত বেশি ছোট ছোট তামার তার হবে তত বেশি প্রবাহিত হতে পারে। এবার পড়বো আমরা পরিবাহিতাঙ্ক। কি পড়বো? পরিবাহিতাঙ্ক। দেখো আমরা পড়েছিলাম ভি ভ্যারিসাস আই, ভি ভ্যারিসাস আই পেয়েছিলাম, তাহলে এখানে ভ্যারিসাস তোলার জন্য আমরা আর নিয়েছিলাম, ভি সমান সমান আর আই নিয়েছিলাম, তাই তো? তাহলে এখন তোমাদের বইতে বলছে যে পরিবাহের যে ধর্মের জন্য তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যেতে পারে, তড়িৎ প্রবাহ যেতে পারে, তাকে পরিবাহিতা বলা হয়। মানে যে সকল পরিবাহী তড়িৎ পরিবহন করতে পারে, যে ধর্মের জন্য করতে পারে, তাকে আমরা কি বলবো, পরিবাহিতা। ক্লিয়ার? আচ্ছা বলছে কোন পরিবাহীর রোধ আর, কোন পরিবাহীর রোধ আর, আর বলছে যে পরিবাহিতাকে বলছে ধ্রুবক। আমরা এখানে আর কে ধ্রুবক ধরেছি না, এখানে আমরা কে কে ধ্রুবক ধরি, কাকে ধ্রুবক ধরবো, কে হয়েছে। তাহলে কে যদি ধ্রুবক হয় তাহলে কে সমান সমান 1/r, কে সমান সমান 1/r। এর মানে কি, কি হয়েছে, কি কেন ব্যাগ রাখার কি আছে, ও জ্বালাতন, ছাদে যাবে না, তালা মারা আছে। বলো তো আমাকে, কে সমান সমান যদি 1/r হয়, হ্যাঁ দরজা তো তালা মারা, ও কি করে খুলবে, করছে কি দেখো, নিচে গিয়ে বসো, ছাদে গিয়ে ঝুলে ঝুলে জামরুল পারবে, পড়ে গিয়ে মরে যাবে, আমার নামে দোষ হবে, কোনো দরকার নেই। ওই লাঠি দিয়ে আগে থেকে ঢপের, ঢপ নয় ট্যাঙ্কির মাথায় উঠেছে, দিয়ে ওর উপর দিয়ে জামরুল পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর তোমার ভাইরা, আচ্ছা আমার ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, এবার শোনো, দেখো রোধ মানে কি, রোধ মানে বাধা, রোধ মানে বাধা। আচ্ছা রোধ মানে যদি বাধা হয় তাহলে কিছু পরিমাণ পদার্থ আছে যেটা ইলেকট্রনকে নিয়ে যেতেও তো সাহায্য করছে, তাই না? তাহলে কিছু মানে তামার তারের মধ্যে কিছু অংশে কি করছে, বাধা দিচ্ছে, যেটাকে আমরা বলছি রোধ, যেটাকে আমরা বলছি রোধ। হ্যাঁ রোধের চিহ্ন হচ্ছে। আর কিছু, আরে হ্যাঁ এক কথা চারবার বলে কেন এরা। আচ্ছা আরেকটা জিনিস, কিছু পরিমাণ পদার্থ আছে যেটা কি তারের মধ্যে দিয়ে ইলেকট্রন নিয়ে যেতে, তড়িৎ প্রবাহ করতে সাহায্য করছে না, তাহলে রোধের উল্টো কি পেলাম, পরিবাহিতা পেলাম। রোধের উল্টো কি পেলাম, পরিবাহিতা। তাহলে রোধের উল্টোকে বলে OHM, ওহম। রোধের উল্টোকে কি বলা হয়, ওহম। এর উল্টো ঘটনা ঘটছে কোথায়, পরিবাহিতায়। তাই পরিবাহিতার একটা একক আছে যেটাকে বলছে মোহ, MHO, উল্টো MHO, আর এর চিহ্নটা উল্টো, মোহ। কি বলা হচ্ছে এটাকে, মোহ, মোহ না মোহ। হ্যাঁ ঠিক আছে, বোঝা গেল, এমনি হাসছি, আমি হাসার অধিকার নেই আমার, তা আমি হাসতেই পারি,
আমি গান শুনতেই পারি, তোমার কি? কালকে গান শুনছি বলছে ছেলেবেলে গান শুনছে কেন? তো আমার ইচ্ছা, আমি গান শুনবো না, এই কি কথা? আচ্ছা পরেরটা পরিবাহিত অঙ্ক কাকে বলে দেখুন, বলছে একক দৈর্ঘ্য, পেজ নাম্বার 66 চলছে, মূর্খ। হ্যাঁ, বইয়ের দিকে তো মন নেই। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহীর পরিবাহিতাকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলা হয়। ওই পরিবাহীর উপাদানে কি বলা হচ্ছে? পরিবাহিতাঙ্ক বলা হচ্ছে। বোঝা গেল? আচ্ছা পরিবাহিতাঙ্ককে ডেল্টা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা এটা ডেল্টা আদেও? ডি উল্টো করে দিয়েছে, ডেল্টাই বোধ হয়। হ্যাঁ ডেল্টা, ঠিক আছে, এই চিহ্ন দিয়ে প্রকাশ করে। ডেল্টা সমান সমান কি বলা আছে দেখো, 1/পিটা। ডেল্টা সমান সমান 1/পিটা। শ্রেয়া শুধু দেখছে কখন আমি পালাবো। না ওর ওখানে চাপ আছে আজকে মনে হচ্ছে, তাই না শ্রেয়া? হ্যাঁ ওখানে গেলে বকাঝকা দেয়, এই যে দেখেছো। আচ্ছা এবার শোনো, এবারে ছোটবেলাকার পড়াশোনাগুলো করবো। দেখো কারেন্ট সব বস্তু পরিবহন করতে পারে কি পারে না? পারে না। যেমন আমাদের কাগজ পারে না, কাঠ পারে না, আমাদের জামা কাপড় পারে না। কিন্তু আমাদের কানের দুল পারে, হাতের ব্রেসলেট পারে, তাই না? তামার তার পারে, আয়না পারে না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, কারেন্ট কিছু কিছু পদার্থ পরিবহন করতে পারে, পারে, আবার কিছু কিছু পদার্থ পরিবহন করতে পারে না। তাহলে যারা তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে বলবো তড়িতের সুপরিবাহী। যেমন সব থেকে বেশি সুপরিবাহী পদার্থ হচ্ছে রূপো, সব থেকে বেশি সুপরিবাহী পদার্থ রূপো, হয়ে গেল। আর সব থেকে কম কুপরিবাহী পদার্থ অনেক কিছু আছে। না না, গ্রাফাইট তো হচ্ছে অধাতু। কার্বন, না না কার্বন না, কাঠ কার্বন তো যাই, কয়লা কার্বন কাইন যাই, যাই না। আচ্ছা শোনো আমি বলছি, তড়িৎ পরিবাহীর কতগুলো উদাহরণ আছে দেখো। আমাদের পদার্থ তিন ধরনের হয়, কঠিন, তরল, গ্যাসীয়, হয় কি হয় না? তাহলে কঠিন পদার্থের মধ্যে উদাহরণ হচ্ছে রূপো, ধাতু। অধাতুর মধ্যে উদাহরণ হচ্ছে গ্রাফাইট, হয়ে গেল। গ্যাসের মধ্যে উদাহরণ হচ্ছে গ্যাস কার্বন। একটা গ্যাস আছে যেটা বলে কি গ্যাস কার্বন, সেটা কারেন্ট পরিবহন করতে পারে। আর কি বাকি থাকলো তাহলে? তরল, তরল হচ্ছে অ্যাসিড, অ্যাসিড। হ্যাঁ অ্যাসিডের মধ্যে বিরাট কারেন্ট যায়। ব্যাটারির মধ্যে কি থাকে তাহলে? যাই কারেন্ট, বোঝা গেল। আচ্ছা এবার চলে আসে অন্তরক, মানে যারা তড়িৎ পরিবহন করতে পারে না তাদের আমরা কি বলবো? অন্তরক। যেমন আমাদের এই যে তার, এই তারের উপরে প্লাস্টিক দেওয়া আছে না, এই প্লাস্টিকটা হচ্ছে পিভিসির, প্লাস্টিকটা হচ্ছে কি পিভিসি। তাহলে একটা অন্তরক পদার্থের নাম কি? পিভিসি, তাই না? কাঠ, পিভিসি, অন্তরক। অন্তরক মানে যারা কারেন্ট পরিবহন করে তার উপর দিয়ে অন্তরক মানে চাপানো হয়, পিভিসি। আচ্ছা যেমন যে পলিথিন হতে পারে, যে প্লাস, প্লাস দেখেছো কোনোদিন? নীল, নীল কালার হলুদ কালারের ওই প্লাস্টিক লাগানো থাকে, তাই না? মানে সারাশি দেখেছো তো? ও তুমি চেনো, তুমি চেনো প্লাস, বাহ। এবার চলে আসি, এই দুটো ছিল বেসিক ছোটবেলাকার পড়া। এবার আমাদের জানতে হবে যে অর্ধ পরিবাহী, যেটা হচ্ছে আজকের দিনে সবচেয়ে বড় খেলা পৃথিবীতে হয় অর্ধ পরিবাহী ইন। আচ্ছা সেমিকন্ডাক্টর নাম শুনেছো? সেমিকন্ডাক্টরের শোনোনি? সিলিকনের নাম শুনেছো? শুনেছো? মোবাইলের চিপসেট কি দিয়ে তৈরি করা হয়? সিলিকন দিয়ে। মোবাইল যে চলে, প্রসেসর তৈরি করা হয় সিলিকন দিয়ে। যাই হোক, তাহলে বলছে কি কিছু কিছু পদার্থ আছে যেমন জার্মেনিয়াম, জিই, বা সিলিকন, এই পদার্থগুলোকে দেখা যাচ্ছে কি এরা সাধারণত তড়িৎ পরিবহন করতে পারে না, পারে না, সাধারণ তড়িৎ পরিবহন করতে পারে না। বলছে কি সুপরিবাহী বা অন্তরক ছাড়াও এক ধরনের পদার্থ আছে যাদের রোধাঙ্ক সুপরিবাহী পদার্থের থেকে বেশি কিন্তু অন্তরক থেকে কম, এদের বলা হচ্ছে কি? তুমি খালি পেটে লজেন্স খেয়েছো, তাহলে পেট ব্যথা করবে। লজেন্স খাও কেন? খালি পেটে কেউ চিনি খায়? আচ্ছা এবার শোনো, এই শোনো শোনো শোনো, ব্যাপারটা হচ্ছে অর্ধপরিবাহীর ব্যবহারটা হচ্ছে কি? অর্ধপরিবাহী হচ্ছে উপযুক্ত অপদ্রব্য, মানে এই জার্মেনিয়ামের মধ্যে যদি আমি কিছু অপদ্রব্য মেশাই তাহলে দেখা যাচ্ছে কি উষ্ণতা বৃদ্ধি করলে, উষ্ণতা বৃদ্ধি করলে এরা ইলেকট্রন পরিবহন করতে পারে। 69, হ্যাঁ ইজি, বেশি কিছু নেই, ঠিক আছে। না তুমি এই যে গল্প গুজব করলে না হবে না, ঠিক কোশ্চেন আমি বার করে দেবো। তাহলে কি পেলাম? অর্ধপরিবাহী বুঝতে পারলাম যে ওর মধ্যে কিছু যদি অপদ্রব্য মেশায় এবং একটু তাপ বাড়ানো যায় তাহলে কি পরিবহন করতে পারে। এদের কি বলা হচ্ছে? সেমি কন্ডাক্টর, যেটাতে আমাদের মোবাইল, কম্পিউটার সবকিছু চলছে, এটা ছাড়া কিন্তু চলতো না। হ্যাঁ ইয়েস, সেমি কন্ডাক্টরের সাহায্যে। এবার চলে যে অতি পরিবাহী। অতি পরিবাহী মানে যে কিছু কিছু পদার্থ আছে যারা সাধারণ তাপমাত্রায় তড়িৎ পরিবহনই করে না,
কিন্তু যেই একটুখানি উষ্ণতা বাড়িয়ে দেওয়া যায়, মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে যেটাকে বলছে সংকট উষ্ণতা। কি বলা হচ্ছে? সংকট উষ্ণতা। এই সংকট উষ্ণতা এটা ভয়ঙ্কর ভাবে তড়িৎ পরিবহন করে, মানে অন্যান্য যে কোনো ধাতু অধাতু থেকে বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে। এদেরকে বলা হচ্ছে অতি পরিবাহী, যেমন হচ্ছে পারদ। কি হয়েছে? তুমি কি করতে এসছো ওইসব পড়তে? ওর পাশে তুমি বসে বলছেন ওর বন্ধু তো ত্যাগ করবা। ওকে তো বাড়িতে হচ্ছে সিঁদুর পরিয়ে ছেড়ে দিয়েছে ধর্মের সারের মতো, কিছুই করে না ও। ওর সঙ্গে তুমি বন্ধুত্ব করছো, ফালতু একটা। ও তো নিজে ডুববে, তোমাকে নিয়ে ডুববে, বুঝতে পেরেছো? ওর সঙ্গে বোঝাপড়া করা যাবে না। আমি কিন্তু ওকে বলেছি, তোমাকে কিন্তু কিছু বলে। এদিকে চলে আসি। সংকট উষ্ণতা কাকে বলে, চলে আসো। আচ্ছা আচ্ছা, আমি তাহলে কি বললাম, কোন একটা কিছু কিছু পদার্থ আছে, উদাহরণ হিসেবে পারদ, এই পারদের চিহ্ন এইচ জি হচ্ছে ইজি। পারদ আছে, পারদকে দেখা যাচ্ছে কি একটা 4.2 কেলভিন, 4.2 কেলভিন উষ্ণতায় এই পারদ ভয়ঙ্কর ভাবে তড়িৎ পরিবহন করতে পারে। কিন্তু তার আগে তড়িৎ পরিবহন করে না, পরে তড়িৎ পরিবহন করে না। তা বললাম তো, পারদ তো ধাতু এমনিই করে। আর এটা যে সীসা, পিবি, সীসা দিয়ে ওই যে মাছ ধরে, ওই কি একটা বানায় যাতে ডুবে যায়। হ্যাঁ, রাংতা রাংতা দেয় না, যাতে ডুবে থাকে বড়শিটা, যাতে মাছ খেতে পারে, ওইটাকে বলে কি সীসা, পিবি। যাক ঠিক আছে, মাছটা ধরুনি কোনদিন, কি হবে। আচ্ছা, এই ছিল আমাদের বেসিক তড়িৎ তাহলে আমরা পরিবাহী কত ধরনের পেলাম? 4 ধরনের। 4 ধরনের। একটা সুপরিবাহী, একটা অন্তরক, অন্তরকে কুপরিবাহী বলবো। একটা অর্ধ পরিবাহী, মানে অর্ধেক কারেন্ট প্রবাহ করে। আর যে অতি পরিবাহী, অতিরিক্ত কারেন্ট প্রবাহ করে। কে? বহুত দেরি আছে। এবার চলেছি রোধের শ্রেণী সমবায়। রোধের শ্রেণী, না 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 না, তা তো হবে না। না না, তুমি কি চাও তোমার দ্বিতীয় পরীক্ষার আগে সিলেবাস শেষ না হোক? কটার সময় যুদ্ধ? 8:30 দিয়ে দেবো। হ্যাঁ, এরা ঘড়ি দেখে কেন? শোনো, রোধের শ্রেণী সমবায়তে চলে আসি। আচ্ছা, তোমাদের একটু অঙ্ক শিখিয়ে নিই প্রথম থেকে, তারপরে একটু ভালো করে হবে। শ্রেণী, তোমরা ছোটবেলায় হয়েছে ইটের গাদার অঙ্ক করেছো, যে ইটের গাদাতে অঙ্ক, মানে ইট সাজানো আছে আছে এখানে। তোমাদের বলো তো ইট গোনো, বলো তো কি প্রত্যেক সারিতে সমানভাবে ইট সাজানো। তুমি কোন থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1টা 2টো 3টে 4টে, তার মানে এদিকে 4টে এদিকে 6টা, 4 6 24 খানা ইট আছে না, তাই না? তখন তোমাদের পড়ানো হলো কি, এই যে লম্বা করে শুয়ে আছে এদের কি বলা হয়? শ্রেণী। কি বলা হয় এদের? দেখেছো, অর্ধেক বলার আগে এদের কোশ্চেন শুরু হয়ে যায়। আগে জেনে নাও, পড়ে নাও, বুঝে নাও, তারপরে কোশ্চেন করবা। এই তো সিরিয়া কিন্তু একদম সঠিক পথে আছে। বুঝি না বুঝি মুখস্থ করে নেবো। হ্যাঁ, তুমি যেতে পারো, তোমার পড়া আছে, তোমার কিছু করার নেই, তুমি চলে যাও। কিন্তু আমি আগামী ক্লাস থেকে আমি আবারও বলছি 6টা 5-এর মধ্যে কিন্তু শুরু করবো। দাগানোর কিছু নেই, তুমি ওখানে কোশ্চেন যা আছে কোশ্চেন বোঝে, রিডিং ভালো করে, টেক্সট ভালো করে পড়বা, দিয়ে খুঁজবা, পেয়ে যাবা। বলবে ছুটি হয়নি, আমার ভালো লাগছে না, না না আমার পড়া আছে তাই চলে গেলাম, তাই বলে দেবা। চলে আসো তাহলে শ্রেণী সমবায়তে কি বললাম ভালো করে দেখো। শ্রেণী সমবায় কখন বলে থাকো? পাশে পাশে যখন থাকো, পাশে পাশে যখন থাকে তাকে কি বলা হয়? শ্রেণী সমবায়। পাশাপাশি আছে না? তাহলে রোধের চিহ্ন কি ছিল? এরকম রোধের চিহ্ন। তাহলে এটা হচ্ছে রোধ 1 R1, এটা হচ্ছে আরেকটা রোধ R2, এটা হচ্ছে আরেকটা রোধ পাশাপাশি আছে R3। তাহলে এবার দেখো পাশাপাশি পরপর জুড়েছি না, দেখো ওটা চিহ্ন, ও চিহ্ন নিয়ে ঝামেলা করে লাও, ওটা চিহ্ন, বিজ্ঞানীরা দিয়েছে ওর চিহ্ন, এর চিহ্ন, পরিষ্কার, ঠিক আছে। আচ্ছা তাহলে ব্যাপারটা কি পেলাম? তাহলে রোধ কটা পেলাম এখানে? 3টে, বুঝতে পেরেছো? এখন রোধের তাহলে শ্রেণী সমবায়িত হবে কি রোধের পরিমাণ। আসো আগামী ক্লাসে অবশ্যই তাড়াতাড়ি আসবা, লেট করবা না, না ছাড়ে চলে না। শোনো, তাহলে এখানে বলো তো রোধের তাহলে মান কি করে পাবো? এই রোধগুলোকে যদি পরপর আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো রোধের মান, বুঝতে পারলাম? এখন দেখো এই সবগুলো রোধ মিলিয়ে মনে করো 5 একক, মানে 5 ওহম রোধ হলো, বা উল্টো করে বললাম, প্রত্যেকটার মান মনে করো 2 ওহম করে। কত ওহম করে? তাহলে 2 ওহম করে কটা রোধ আছে? 3টে, তাহলে 3 দুগুণে কত হলো? 6 ওহম রোধ হলো।
মানে এই প্রান্ত থেকে এই প্রান্তের যদি রোধ মাপতে যাই তাহলে 6 ওহম পাবো। 3টে 2 2 2 2 6। R1 এর মান 2 ওহম, R2 এর মান 2 ওহম, R3 এর মান 2 ওহম। তিনটাকে যোগ করে দেওয়া হলো, মানে শ্রেণী সমবায়তে থাকলে যোগ করে দিতে হবে। ছি 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 ছি, 2 আর 2 4 আর 2 6। কি মূর্খ! তো রোধের একক ওহম না? ও আচ্ছা, এবার বললো যে না, এবার দেখো তিনটে ওহম মানে কি, তিনটে রোধ মানে তিনটে সার্কিট আমাকে বোঝাতে হবে। আমি বললাম যে না, অত কষ্ট করে কোনো লাভ নেই, তিনটে বাদ দাও, একটা বড় রোধ লাগাবো, একটা বড় রোধ। তাহলে আমি একটা 6 ওহমের রোধ ব্যবহার করব। তাহলে আমরা কি বলবো, এখানে শ্রেণী সমবায়ে যে তিনটে রোধ ব্যবহার করলাম সেটা এটার সঙ্গে কি সমতুল্য। তাহলে এদের সমতুল্য রোধ আমরা বলবো এটা, এটাকে আমরা দিলাম ক্যাপিটাল আর। তাহলে R1 প্লাস R2 প্লাস R3 এর সমতুল্য রোধের মান কি পেলাম, ক্যাপিটাল আর। এটা কি বলছে, সমতুল্য রোধ। বলতে পারলাম? ঠিক আছে, পেজ নাম্বার 68 এ আছে আমরা। দেখেছো বলছে কখন চলে আসলো, তাহলে কি করা হবে? কি বললাম, অর্ধ পরিবাহী, অতি পরিবাহী, এসব কোথা থেকে এলো? সেই সময় কি দেখলাম, এ মানুষ না অন্য কিছু, এটা ছবি কি আঁকলাম এখানে পরপর তিনটে, ওটা তো সেই সমবায় না। না, ছবিটা 68 পেজ আছে উপরে, দেখো পেয়েছো? পেয়েছো? ঠিক আছে, এবার চলে আসবো হচ্ছে রোধের সমান্তরাল সমবায়। আচ্ছা তুমি বলবা সমান্তরাল মানে কি? ছোটবেলায় পড়েছো না, সমান্তরাল সরলরেখা, যখন দুটো সরলরেখা পরস্পরকে সমান দূরত্ব রেখে এগিয়ে চলে তাকে কি বলা হয়, সমান্তরাল সরলরেখা। যেমন স্কেলের দুটো সাইড ছিল, সমান্তরাল রেল লাইনের পাতি ছিল না? তাহলে দেখো, তাহলে রোধ এখানে দেখো, এই দুটো সমান্তরাল সরলরেখার মাঝখানে দুটো রোধ লাগিয়ে দাও, বুঝতে পারলাম? তা রোধকে যখন সার্কিটের সঙ্গে আমরা এইভাবে যুক্ত করব, আচ্ছা তিনটে নিলাম, নিচে আরেকটা নিই, ঠিক আছে? তো এদেরকে আমরা কি বলবো, রোধের কেমন সমন্বয়? R3 না, আগেরটা কেমন ছিল, আগেরটা দেখো একই লাইনে ছিল, ছিল না? তাহলে এই ক্ষেত্রে কি বলেছিল, R1 প্লাস R2 প্লাস R3, এটাকে বলছি আমি শ্রেণী সমবায়। কিন্তু এক্ষেত্রে দেখো দুই প্রান্তের মধ্যে দেখো তিনটে রোধ একত্রে কাজ করছে, হয়েছে? দেখো আগেরটা কি ছিল, পরপর, ইয়েস, তা আগেরটা পরপর ছিল, কিন্তু এটা কি পরপর আছে? এটা কি বলা হচ্ছে, সমান্তরাল সমবায়। রোধের কি, সমান্তরাল সমবায়। মানে যখন রোধগুলোকে আমরা সমান্তরালে সার্কিট বোর্ডে সাজাবো, মানে তড়িৎ বর্তনীর মধ্যে সাজাবো, সেটাকে আমরা কি বলবো, রোধের সমান্তরাল সমবায়। ফালতু কোশ্চেন করে। ঠিক বলেছো তুমি। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই রোধের মান আমরা কি করে পাবো? দেখো ও ক্ষেত্রে পরস্পর যোগ করে দিয়েছিলাম না, কিন্তু যেহেতু সমান্তরাল এখানে আমরা গুণ যোগ করতে হবে, এভাবে 1/R1 1/R2 1/R3 এইভাবে যোগ করতে হবে, বোঝা গেল? এবার যোগ করার পর মনে করো যে না, আমি একটু যেটা বললাম, তিনটে রোধ যদি একসঙ্গে ব্যবহার করি সার্কিট বোর্ড কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আমি চাই কি ছোট, তাই না? তো ওই জন্য আমি কি করবো, আমি একটা সমতুল্য রোধ ব্যবহার করব। আমি একটা সমতুল্য রোধ ব্যবহার করতে, তাহলে আমরা কি লিখবো, 1/R1 1/R2 1/R3, এই সবগুলো ক্যালকুলেশন করে যে রোধটা পাবো আমরা, সেটাকে আমরা ধরে নিলাম আর। তাহলে আমরা এখানে আর পরিমাণ রোধ ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা এগুলো একটু বোঝা সামান্য বই, আচ্ছা বইতে খুব জটিল ভাবে দেওয়া আছে, অনেক বড় বড় ক্যালকুলেশন আছে, অত কিছু পড়তে হবে না, ঠিক আছে? আচ্ছা বইতে দেখো 69 পেজ বার করো, হ্যাঁ দেখো 69 পেজ দেখো লেখা আছে উপরে, সুতরাং n সংখ্যক রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, n সংখ্যক মানে দেখো আমরা এখানে কটা রোধ ব্যবহার করেছি, তিনটে। যদি এখানে বলা থাকতো না যে কতগুলো রোধ ব্যবহার করলাম, তাহলে আমরা কি লিখতাম, R1 R2 R3 ডট 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 দিয়ে Rn, মানে n সংখ্যক পর্যন্ত রোধ। তাহলে এর সমতুল্য রোধ কত হতো, Rs, বুঝতে পারলাম? কিন্তু এখানে যদি বার করতাম সেটা উল্টো হতো, দেখো R1 সরি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 1/Rn, এটাকে বলতাম কি Rs, সমতুল্য, এটা সমতুল্য, এটা বুঝতে পারলাম? এবার প্রশ্ন হচ্ছে যে একাধিক রোধের সমবায়ে সর্বোচ্চ মানে রোধ পেতে রোধগুলিকে শ্রেণী সমবায়ে, ভালো করে দেখো কোশ্চেনে কি বলেছে,
বলেছে কি একাধিক রোধের, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এখানে দেখো সরাসরি রোধগুলো কি যোগ হয়ে যাচ্ছে না, একটা দুটো যোগ হয়ে যাচ্ছে না, তাহলে এক্ষেত্রে যত রোধ বাড়াবো, যত মানে রোধের ওই রেজিস্ট্যান্স বাড়াবো, তত রোধের পরিমাণ বাড়বে। তাহলে সমান্তরাল সমবায়, এটা কি সমবায়? হ্যাঁ না, এটা শ্রেণী সমবায়। সমান্তরাল তো এইটা শ্রেণী, তাহলে পেলাম যে শ্রেণী সমবায়ে যদি রোধ লাগায় তাহলে সবকটা রোধ পরপর যোগ হয়ে যায়। তাহলে যত বেশি রোধ রোধ দরকার তাদেরকে আমরা কিভাবে সাজাবো? শ্রেণী সমবায়ে সাজাবো। তাহলে শ্রেণী সমবায়ে সাজালে রোধের মান আমরা কি পাবো? সর্বোচ্চ। রেজিস্ট্যান্স গুলোকে বেশি, সর্বোচ্চ রোধ পাবো। আর যদি সমান্তরাল সমবায় সাজাই, দেখো সব প্রত্যেক ক্ষেত্রে দেখো এক দিয়ে ভাগ করতে হচ্ছে না রোধগুলোকে, তাহলে এক্ষেত্রে রোধের মান কি হয়ে যাবে? কমে যাবে। আর যত বেশি তলায় যোগ করব তত বেশি মান কমবে, তত বেশি মান কমবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? যে যদি না, যদি আমরা সমান্তরাল সমবায় রোধগুলোকে যোগ করি তাহলে রোধের মান সর্বনিম্ন পাবো। বুঝতে পেরেছো? তাহলে সর্বোচ্চ পাওয়ার জন্য কেমন সমবায় জুড়বো? শ্রেণী সমবায়। সর্বনিম্ন পাওয়ার জন্য আমরা সমান্তরাল সমবায় জুড়বো। ঠিক আছে, তা আজকে হচ্ছে এইটুকুনি তড়িৎ প্রবাহের তাপীয় ফলের আগে পর্যন্ত। আচ্ছা আগামী ক্লাসে ভালোই হবে, বাড়ির ফ্রিজ টিজ নিয়ে আলোচনা করবো। আচ্ছা তোমাদের ক্ষেত্রে আমি একটু হ্যাঁ করে দাও।